অনেকেই দেখি যারা নতুন বাইক কিনবেন বা লাইফের ফার্স্ট বাইক কিনবেন, অনেকেই কনফিউশনে থাকেন যে লাইফের ফার্স্ট বাইক হিসেবে তাদের আসলে কোন বাইকটা কেনা উচিত বা কত সিসির বাইক কেনা উচিত। এই বিষয়টা আসলে যথেষ্ট কমপ্লেক্স একটা বিষয়। যে আপনি লাইফের ফার্স্ট বাইক কিনছেন, ফার্স্ট বাইক কেনা মানে ইউজুয়ালি ধরেই নেওয়া যায় যে আপনার বাইক সম্পর্কে অতটা ধারণা নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা কনফিউশনে থাকেন বা ডিসিশনহীনতায় ভোগেন। সেক্ষেত্রে আপনাকে আশেপাশে যারা বাইকার আছে তাদের উপর ডিপেন্ড করতে হয়, তাদের মতামতের উপর, তারপরে আপনি আপনার পারচেজ ডিসিশনটা নেন। এখানে পারচেজ বা ক্রয় শব্দটা চলে আসে। আমরা যখন একটা জিনিস পারচেজ করি, ইনিশিয়ালি দুই ধরনের পারচেজ ধরে নেন, দুই ধরনের পারচেজ হয়। এক ধরনের হচ্ছে আপনি জাস্ট ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে কিছু একটা পেলেন যেটা খুবই কম প্রাইসে, যেটা আপনার অত প্রয়োজনও নাই বা আপনার প্ল্যানও ছিল না। এই হচ্ছে এক ধরনের পারচেজ। আর এই পারচেজ গুলোতে জেনারেলি বাজেট খুব কম হয়, একেবারে অল্প বাজেটের পারচেজ হয়। আর আরেকটা পারচেজ হচ্ছে যে পারচেজটা আপনি অনেক প্ল্যান করে করেন, অনেক কিছু অ্যানালাইসিস করে করেন। ওই টাইপের যে প্রোডাক্টটা আপনি কিনবেন, ওই টাইপের প্রোডাক্ট মার্কেটে আর কে কে প্রোভাইড করে সবার সাথে একটা কম্পেয়ার করেন, আপনার বাজেট হিসাব করে তারপরে কিনেন। এই টাইপের পারচেজের ক্ষেত্রে বেসিক্যালি অনেক কিছুই আমাদের চিন্তা করতে হয়। আর আজকে আমি আপনাদেরকে একটা গাইডলাইন্স দেবার চেষ্টা করব। একটা বাইক পারচেজ বা আপনার লাইফের প্রথম বাইক কেনার ডিসিশনটা আপনি কিভাবে নেবেন, এই ব্যাপারে আজকে ডিটেলস একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি আই উইল নট টেল ইউ দ্যাট ইউ বাই দিস বাইক, বাট আই উইল হেল্প ইউ, আই উইল শো ইউ সাম গাইডলাইন্স সো দ্যাট ইউ ক্যান ডিসাইড ইয়োরসেলফ। হিয়ার কামস এ পিকুলিয়ার ফ্যাক্ট। দ্য পিকুলিয়ার ফ্যাক্ট ইজ, আপনি যখন আপনার আশেপাশের যারা বাইকার আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন বাইকটা কিনবো, এখানে আমাদের একটা টেন্ডেন্সি আছে, উই অলওয়েজ ট্রাই টু পুট আওয়ার লাইকিংস অর ডিসলাইকিংস ইনটু আদার্স। মানে আমরা যে জিনিসটা ব্যবহার করি ওইটাকেই সেরা হিসেবে প্রমাণ করার চেষ্টা করি, করে আরেকজনের উপর ওইটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন, আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে আমি একটা বাইক কিনবো, আমি তাহলে কোন বাইকটা কিনবো? আপনার ফ্রেন্ড হোন্ডা হর্নেট ইউজ করে, সে বলবে তুই হোন্ডা হর্নেট কেন। আবার আরেকজন ইয়ামাহা এফজেড ইউজ করে, সে বলবে ইয়ামাহা এফজেড কেন। আবার আরেকজন সুজুকি জিক্সার ইউজ করে, সে বলবে তুমি সুজুকি জিক্সার কেন, এইটাই বেস্ট বাইক। সো আপনি তখন কনফিউজড হয়ে যান আসলে কোনটা বেস্ট। আসলে আমরা এই ব্যাপারটাকে এমনভাবে কমপ্লেক্স করে ফেলি, যে কারণে একজন নতুন বাইকার বা যে তার লাইফের ফার্স্ট বাইকটা কিনতে যাচ্ছে, সে যথেষ্ট কনফিউজড হয়ে যায় বা আপনি যথেষ্ট কনফিউজড হয়ে যান যে আপনাকে তিনজন তিন রকমের বাইক বললো, আপনি আসলে কোন বাইকটা কিনবেন। মানে ইউ ফিল কনফিউজ যে হুইচ ওয়ান ইউ শুড বাই অ্যাকচুয়ালি, হুইচ ওয়ান ইজ বেস্ট অ্যাকচুয়ালি। বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ, আমি জাস্ট দু একটা ব্লগ আগে বলেছিলাম যে পারফেকশন, অ্যাকচুয়ালি পারফেকশন ইজ সাচ এ ওয়ার্ড, ইউ উইল নেভার মিট পারফেকশন ইন ইউর লাইফ। কোনো কিছুই এই পৃথিবীতে পারফেক্ট না। তারপরেও আমাদের লাইকিং ডিসলাইকিংস, আমাদের পারপোজ সবকিছু মিলিয়ে আমরা একটা জায়গায় চলে আসি, ওই জায়গায় চলে এসে আমরা একটা প্রোডাক্ট বা যে কোনো কিছু সিলেক্ট করি, বাট ওইটা কিন্তু পারফেক্ট না। আমি একটা জিনিস সিলেক্ট করলাম, সেটা আমার জন্য পারফেক্ট, কিন্তু সেটা ইউনিভার্সালি কিন্তু পারফেক্ট নাও হতে পারে। সো আপনি কখনোই চিন্তা করবেন না যে এইটাই বেস্ট বা এইটাই পারফেক্ট, বাট আপনাকে অনেক কিছু চিন্তা করে ডিসিশনটা নিতে হবে। চলেন তাহলে ডিসিশনটা নিতে হলে আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, ওই বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। পয়েন্ট নাম্বার ওয়ান, দ্যাট ইজ ইউর বাজেট অ্যান্ড সিসি। বাজেটের সাথে সিসি হচ্ছে একটা ফ্যাক্ট। এখন বাংলাদেশে আপনাকে অনেকেই বলবে অ্যাজ এ বিগিনার ইউ শুডন্ট গো ফর এনি 150cc বাইক। বাট দ্য ফ্যাক্ট ইজ 150cc বাইক কিন্তু বিগিনার্স বাইকই বলা যায়, যদিও আমাদের এই এশিয়ান কন্টিনেন্টে এই বাইকটাই হচ্ছে বেশি সব থেকে ইউজ হয়। বাইরে 125cc যে বাইকগুলো আছে, ওই বাইকগুলোর যে প্রোফাইল বা যে ফিচার্স, ওই ফিচারগুলো আমাদের 150cc অনেক বাইকেও থাকে না। সো 150cc বাইককে আপনি বিগিনার্স বাইক বলতে পারেন। এখন বাজেট একটা ফ্যাক্ট। সাপোজ আপনার বাজেট যদি হয় 2 থেকে 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা পর্যন্ত, সেক্ষেত্রে আপনার জন্য ডেফিনেটলি প্রিফারেন্স হচ্ছে 150cc। আর আপনার বাজেট যদি হয় 1.5 থেকে 2 লাখ টাকা, সেক্ষেত্রে আপনি 125cc-তে যেতে পারেন। আর আপনার বাজেট যদি হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি যেতে পারেন 100cc বাইকের দিকে। এখানে আরেকটা ফ্যাক্ট আছে, আরেকটা ফ্যাক্ট হচ্ছে ইউজ বাইক কেনা।
আপনার যে বাজেটই হোক না কেন ওই বাজেটে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। বাট সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা কিন্তু যথেষ্ট ঝক্কির ব্যাপার, সেক্ষেত্রে আপনার নিজেকে অনেক কিছু বুঝতে হবে, না বুঝলে সেক্ষেত্রে ঠকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু দুইটা কস্টিং থাকে। একটা কস্টিং হচ্ছে ওনারশিপ ট্রান্সফার। whenever you are going to transfer the ownership, it will cost you about 10,000 টাকা। beside this there are also some other cost। ওই বাইকটা সার্ভিস করাইতে আপনাকে কিন্তু 10 থেকে 15,000 টাকার মতো খরচ হয়ে যায়। ওই বাইকটার অরিজিনাল মালিক কিন্তু ডিসিশন নিয়েই নিয়েছে বাইকটা সেল করে দিবে। সো যখন একটা লোক ডিসিশন নেয় একটা বাইক সেল করে দিবে, সে কিন্তু ওই বাইকের মেইনটেনেন্স খুব ভালোভাবে করে না, যে কারণে আপনি বাইকটা কেনার পরে আপনার 10-15,000 টাকার মতো খরচ লেগে যেতে পারে। সো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে এই দুইটা খরচ কিন্তু মাথায় রেখে তারপরে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন। পয়েন্ট নাম্বার 2, দ্যাট ইজ ব্র্যান্ড চয়েস। বাংলাদেশে অনেকগুলাই ব্র্যান্ড আছে, জাপানিজ ব্র্যান্ড আছে, জাপানিজ ব্র্যান্ডের ভেতরে আছে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এই তিনটা ব্র্যান্ড আছে। এছাড়া আরেকটা ফেমাস ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে অস্ট্রিয়ান ব্র্যান্ড, দ্যাট ইজ কেটিএম। ওইটা অনেক প্রিমিয়াম লেভেলের। সো ইনিশিয়ালি এটা কনসিডারেশনের বাইরে আপনি রাখতে পারেন। জাপানিজ ব্র্যান্ড বাদে ফেমাস ইন্ডিয়ান কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন বাজাজ আছে, হিরো আছে, টিভিএস আছে, এই তিনটা ব্র্যান্ড। এরা কিন্তু প্রত্যেকেই মার্কেটে যে বাইকগুলা ম্যানুফ্যাকচার করছে বা যে বাইকগুলা সেল করছে, প্রত্যেকটা বাইকই আপনি বলতে পারেন যথেষ্ট ভালো কোয়ালিটির। আর এরপরে আরো কিছু আদার্স ব্র্যান্ড আছে। এই আদার্স ব্র্যান্ড কি? আদার্স ব্র্যান্ড এক নম্বর আপনি বলতে পারেন যে চাইনিজ ব্র্যান্ডের ভিতর লিফান আছে, তারপরে জোনটিস আছে, এই দুইটা চাইনিজ ব্র্যান্ড। এর ভিতরে জোনটিস চাইনিজ ব্র্যান্ড হলেও তাদের প্রাইসটা কিন্তু অনেক বেশি, প্লাস ইউরোপ মার্কেটে জোনটিস যথেষ্ট পপুলার। বাট তারপরেও চাইনিজ ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমাদের চাইনিজ ব্র্যান্ডগুলো অ্যাভয়েড করা উচিত। আরেকটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড জিপিএক্স। যদিও জিপিএক্স যে ইঞ্জিনটা বাংলাদেশে দিয়েছে তাদের জিপিএক্স ডেমন সিরিজের জন্য স্পেশালি, এটা হচ্ছে লিফান প্রোভাইডেড ইঞ্জিন। সো এই আরো দুইটা ব্র্যান্ড আছে। এছাড়া আরো সিএফ মোটো বা হাবিজাবি কিছু চাইনিজ বা কোরিয়ান ব্র্যান্ডও বোধহয় আছে। এখন ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে এতগুলো ব্র্যান্ডের ভেতরে কোন ব্র্যান্ডটা আপনি সিলেক্ট করবেন। মাই প্রিফারেন্স ইজ টু ব্র্যান্ড, একটা হচ্ছে ইয়ামাহা আর একটা হচ্ছে সুজুকি। এখন ফ্যাক্ট হচ্ছে জাপানিজ ব্র্যান্ড তো হোন্ডাও। এখন হোন্ডার ক্ষেত্রে হোন্ডা বাংলাদেশে 150cc সেগমেন্টের যে বাইকগুলা মার্কেটে নিয়ে আসছে এগুলা খুব একটা কোয়ালিটিফুল না। আপনি হোন্ডার 100 থেকে 125cc বাইক সেগমেন্টে যে বাইকগুলো আছে ওগুলো আপনি নিতে পারেন, দে আর আনডাউটেডলি অফ গুড কোয়ালিটি। সো দিস ইজ অ্যাবাউট হোন্ডা। আর যদি আপনি ব্র্যান্ডের দিক দিয়ে জাপানিজ ব্র্যান্ডে না যেতে চান বা আপনার বাজেট ইস্যু থাকে, ইন দ্যাট কেস ইউ ক্যান ডেফিনেটলি গো ফর এনি ইন্ডিয়ান ব্র্যান্ডস। দেয়ার বাইকস আর আনডাউটেডলি বেটার, দে আর ডুইং ভেরি গুড ইন মার্কেট অ্যান্ড অলসো দে আর ডুইং ভেরি গুড ইন রোড। পয়েন্ট নাম্বার 3, যে বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রেকিং প্রোফাইল। আপনি কোন ব্রেকিং প্রোফাইলের বাইক আপনি কিনবেন আপনার লাইফের প্রথম বাইক কেনার সময়। বাজারে অনেক ধরনের ব্রেকিং প্রোফাইলের বাইক আছে। এক নম্বর হচ্ছে দুইটাই ড্রাম ব্রেকিং। ইউজুয়ালি 100cc বাইকগুলোর ব্রেকিং প্রোফাইল হচ্ছে দুইটাই ড্রাম ব্রেকিং হয়। এরপরে হচ্ছে সিঙ্গেল ডিস্ক, মানে পেছনেরটা ড্রাম ব্রেকিং এবং সামনেরটা হচ্ছে ডিস্ক ব্রেকিং, এই আরেকটা ব্রেকিং প্রোফাইল। আরেকটা ব্রেকিং প্রোফাইল হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকিং প্রোফাইল, সামনে পেছনে দুইটাই ডিস্ক ব্রেকিং সিস্টেম। আরেকটা ব্রেকিং প্রোফাইল হচ্ছে এবিএস ব্রেকিং প্রোফাইল। সিঙ্গেল চ্যানেল এবিএস হইতে পারে, ডুয়েল চ্যানেল এবিএস হইতে পারে। এবিএস ব্রেকিং এর তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, আর একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ড্রাম ব্রেকিং। যেমন ধরেন সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ড্রাম ব্রেকিং, এটা হচ্ছে সামনের ডিস্ক সেটার সাথে এবিএস ব্রেকিং আর পেছনেও হচ্ছে ড্রাম ব্রেকিং। আর একটা ব্রেকিং হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, দুইটাই ডিস্ক, সামনে পেছনের ডিস্ক, বাট ফ্রন্ট হুইলে এবিএস ব্রেকিং আছে। আর আরেকটা এবিএস প্রোফাইল হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, সামনে পেছনে দুইটাই হচ্ছে এবিএস ব্রেকিং। এখন ফ্যাক্টটা হচ্ছে এই এবিএস, এই জিনিসটা আসলে কি? এবিএস এর ইলাবোরেশন বা ফুল ফর্ম হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম। এখন এই এন্টি লক ব্রেকিং সিস্টেমটা কি? এটা ইলেকট্রনিক্যালি কাজ করে। এটাতে একটা সেন্সর দেয়া থাকে, এই সেন্সর আপনার চাকার ঘূর্ণন গতি মেজার করে বাইকের ইসিইউতে একটা সিগন্যাল পাঠায়। সিগন্যালটা হচ্ছে এরকম, আপনি যখন ব্রেকটা ধরেন যখনই ও দেখবে চাকা যদিও লক করে দেয় তাহলে স্কিড করবে, তখন ও ব্রেকটা অটোমেটিক্যালি ছেড়ে দিবে। যদিও আপনি ব্রেকটা চেপে আসেন তারপরেও ব্রেকটা ছেড়ে দিবে। আর এবিএস ব্রেকিং এর ক্ষেত্রে একটা এবিএস সেন্সরের ক্যাপাসিটি হচ্ছে বা এবিএস ব্রেকিং প্রোফাইলের ক্যাপাসিটি হচ্ছে সেকেন্ডে প্রায় 30 থেকে 35 বার
ও ব্রেক ধরে ছাড়তে পারে 1 সেকেন্ডের ভেতরে। আর এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার ক্র্যাশ বা স্কিডিং বা স্লিপ করা এটাকে অ্যাভয়েড করা। And here my suggestion is, whenever you are going for your first bike, definitely choose bike with ABS braking system. এখানে আরেকটা ফ্যাক্ট আছে, ABS ব্রেকিং এর সাথে কিন্তু বাজেটের একটা রিলেশনশিপ আছে। ABS নন ABS বাইক, ABS ব্রেকিং কিন্তু নন ABS বাইক থেকে ডেফিনেটলি প্রাইস 30 থেকে 40,000 টাকা বেশি হয়। যেমন ধরেন ইয়ামাহা FZS ভার্সন 2, এটার দাম হচ্ছে 2,30,000 টাকার মতো। এটাতে কিন্তু ABS নাই, ডাবল ডিস্ক, আর এটা FI বাইক। আর FZS ভার্সন 3 তে যখন যাবেন সেটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক, যেটার দাম 2,60,000 থেকে 70,000 টাকা এই রেঞ্জেই থাকে। সো ABS বাইকের দাম কিন্তু 30 থেকে 40,000 টাকা বেশি হয় নন ABS থেকে। সো ডেফিনেটলি মাই প্রিফারেন্স ইজ গো ফর এ ABS বাইক ইফ ইউ হ্যাভ দ্য বাজেট, বিকজ ABS ক্যান সেভ ইউর লাইফ। ওকে, কনসিডারেশন পয়েন্ট 4, দ্যাট ইজ FI ভার্সেস নন FI। নন FIটা হচ্ছে কার্বুরেটর বাইক যেগুলা। সো আপনি কার্বুরেটর বাইক নেবেন নাকি FI বাইক নেবেন, দুইটার ডিফারেন্সটা কি? লেট মি এক্সপ্লেইন। কার্বুরেটর বাইক হচ্ছে সবসময় আপনার কম্বেশন চেম্বারে একটা সার্টেইন স্পিডে ফুয়েল দিতে থাকে, যে কারণে ইউজুয়ালি কার্বুরেটর বাইকগুলো দেখা যায় ফুয়েল এফিসিয়েন্সি কম। আর FI বাইকগুলা তার RPM হিসাব করে কতটুকু ফুয়েল দরকার ততটুকু ফুয়েলই ও কম্বাসন চেম্বারে দিবে। সো FI বাইকগুলা ইউজুয়ালি অনেক ফুয়েল এফিশিয়েন্ট হয়, মানে মাইলেজ ভালো পাওয়া যায় FI বাইকগুলো থেকে। প্লাস FI বাইকগুলো আমার কাছে মনে হয় যে কার্বুরেটর বাইক থেকে ইঞ্জিন রিফাইনমেন্টটা আরও বেটার হয়। সো এই হচ্ছে FI বাইক বা নন FI বাইক বা সাথে কার্বুরেটর, এটার ডিফারেন্স। এখন আমার প্রিফারেন্স হচ্ছে যে ইফ ইউ হ্যাভ বাজেট, বাজেটের কথা কেন বলছি, কারণ আছে। আপনার যদি বাজেট থাকে ডেফিনেটলি ইউ শুড গো ফর এ FI বাইক। এর কারণটা হচ্ছে FI বাইকগুলো থেকে আপনি মাইলেজ ভালো পাবেন, প্লাস ইঞ্জিন রিফাইনমেন্টও কিন্তু ভালো পাবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে পারপাস বা উদ্দেশ্য, মানে আপনি বাইকটা আসলে কোন উদ্দেশ্যে কিনছেন। এখানে অনেক ফ্যাক্ট আছে, মার্কেটে অনেক টাইপেরই বাইক আছে, যেমন এটা হচ্ছে কমিউটার বাইক, আর যেগুলো লুকিং টুকিং অনেক ভালো দেখেন ওগুলো স্পোর্টস বাইক। আরেকটা বাইক আছে নেকেড স্পোর্টস। নেকেড স্পোর্টস বাইকগুলো হচ্ছে স্পোর্টস বাইকের ইঞ্জিন বাট একটা সিটিং কমফর্ট থাকে, মানে এই বাইকের মতো কমফোর্টেবল হয়, সেগুলো হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। এখন আপনি সিম্পলি একটা বাইকের স্পিড এনজয় করতে চান, ভালো একটা লুক চান, সেক্ষেত্রে আপনার জন্য স্পোর্টস বাইক হচ্ছে প্রিফারেন্স। আর আপনি একটা বাইক বেসিক্যালি প্রয়োজনে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য কমিউটার বাইকই বেটার। আরেকটা বিষয় হচ্ছে কমিউটার বাইকের ভেতরে বিভিন্ন ফ্যাক্ট আছে, অনেকগুলো সিট হচ্ছে খুব বড় হয়, স্পেশাস হয়। আপনি রেগুলার পিলিয়ন নিয়ে রাইড করবেন, আপনার বাচ্চাও আছে, যদিও বাচ্চা নিয়ে রাইড করাটা আমি কোনোভাবেও প্রিফার করি না বা সাজেস্ট করি না, বরং আমি স্ট্রিক্টলি এটাকে নিষেধ করে দিই যে বাচ্চা নিয়ে রাইড না করাই উচিত, ইটস টু মাচ রিস্কি। এখন তারপরেও তো অনেকে করেন, সেক্ষেত্রে বাইকের সিটটা যত বড় হবে এবং কমিউটার বাইকই হতে হবে, কমিউটার বাইক ছাড়া আপনি অন্য কোনো বাইকে ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে পারবেন না, এই হচ্ছে ফ্যাক্ট। সো আপনার প্রয়োজনটা কি? অনেকে আছেন চাকরি বাকরি করেন, ডেলি একটা ডিস্টেন্স কাভার করতে হয় তাদেরকে, সেক্ষেত্রে মাইলেজ ভালো প্লাস রাইডিং কমফর্ট আছে, মানে হাতে ঘাড়ে ব্যথা হয় না, এই টাইপের একটা বাইক তারা প্রিফার করেন। এখন রেগুলার আপনাকে প্রায় 70-80 বা 100 কিলোমিটার জার্নি করতে হবে, এরকম একটা ব্যাপার, আর আপনার একটা বাইক কিনতে হবে। আপনি যদি একটা স্পোর্টস বাইক কিনেন তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট, মানে ডেইলি পেইনফুল একটা ফ্যাক্ট হবে। সো আপনার প্রয়োজনটা আপনি দেখবেন, আপনার পিলিয়ন নিয়ে রাইড করতে হবে কিনা, সেক্ষেত্রে পিলিয়ন কমফর্ট আছে বা যাত্রী পেছনে বসে মজা পায় এরকম একটা বাইক আপনি নেবেন। সো আমার মনে হয় পারপাস ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি, আসলে কোন পারপাসে আপনি বাইকটা কিনছেন ওই পারপাসটা আপনার বাইকটা সার্ভ করতে পারবে কিনা। আর পারপাসের সাথে যদি বাইকটা ম্যাচ না করে তাহলে কিন্তু ভাই আপনি ডেফিনেটলি যত ভালো বাইকই কেনেন না কেন আপনার স্যাটিসফ্যাকশন ওই বাইকটা থেকে আসবে না। নাম্বার 6, দ্যাট ইজ লুক অ্যান্ড রিসেল ভ্যালু। এই দুইটা জিনিসকেও আমি একটা কনসিডারেশনের জায়গাতে রাখছি। এর ডেফিনেটলি কারণ আছে। কারণটা হচ্ছে আমরা যখন একটা বাইক কিনি আমরা কিন্তু লুকটার উপর যথেষ্ট ফ্যাসিনেটেড থাকি, মানে একটা বাইকের লুক যত বেটার হয় ওই বাইকটা আমাদেরকে তত বেশি অ্যাট্রাক্ট করে। সো লুকটা হচ্ছে বড় ফ্যাক্ট, আর এর সঙ্গে রিসেল ভ্যালু কিন্তু আপনার কনসিডার করতে হবে। সো কনসিডারিং এ লট অফ অ্যাসপেক্টস আই রিকমেন্ডেড দোজ টু ব্র্যান্ডস অনলি বিকজ অফ দ্য রিসেল ভ্যালু মেইনলি। অ্যান্ড নাও দ্য ফ্যাক্ট দ্য লুকের ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে যে অনেক সময় আমরা লুকের ব্যাপারটা দেখতে গিয়ে ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড বা অনেক কিছুই স্যাক্রিফাইস করে ফেলি। অনেকেই দেখা যায় যে একটা চাইনিজ বাইক কিনে ফেলেন কারণ লুক ভালো। এখন চাইনিজ বাইক ইউজুয়ালি আমার সাজেশন হচ্ছে আপনি অ্যাভয়েড করেন, ওগুলোর রিসেল ভ্যালু ভালো হয় না, ডিউরেবিলিটি ভালো হয় না, বাট অনেক খারাপ সেটাও না।
সো একটা বাইক আপনি কিনে কেন ফাইন্যান্সিয়ালি বা অনেক সাফারিংসও আপনার হতে পারে সার্ভিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি চাইনিজ বাইকগুলো অ্যাভয়েড করা উচিত। যদিও ওই বাইকগুলোর লুক অনেক ভালো, তারপরেও ওগুলো ডেফিনেটলি আপনি অ্যাভয়েড করবেন বা অ্যাভয়েড করা উচিত। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অনেক সময় আবেগের বশে একটা ভালো লুক দেখে একটা বাইক সিলেক্ট করে ফেলি, এবং কিছুদিন পরে দেখা যায় যে অনেকেই হচ্ছে এটা নিয়ে অনুতাপ করেন যে ভুল করছি, এই বাইকটার লুকটা ভালো লাগছিল, এটা কিনে ফেলছি, বাট এটা তো আসলে আমাকে আমার পারপোজ সার্ভ করতে পারছে না বা আমাকে স্যাটিসফাই করতে পারছে না। সো সবসময় লুকের প্রায়োরিটি 100% দেওয়া উচিত নয়, তবে ডেফিনেটলি লুকটা একটা ফ্যাক্ট, এটাকে ইগনোর করারও সুযোগ নাই। সো ফাইনালি আমার সাজেশন হচ্ছে লুকটাকে বিবেচনা করবেন, বাট লুকের সাথে ডেফিনেটলি আপনি রিসেল ভ্যালুটাও কনসিডার করবেন। পয়েন্ট নাম্বার 7, দ্যাট ইজ বাইক অর স্কুটার। বাইক কি আসলে স্কুটার বা স্কুটার কি আসলে বাইকের ক্যাটাগরিতে পড়ে? এখানে আমার ওপিনিয়ন হচ্ছে, কার কি ওপিনিয়ন আছে সেটা জানি না, অর আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ দ্যাট স্কুটার ইউ ক্যান সে দ্যাট ইজ বাইক অলসো। আমার কাছে আসলে পার্সোনালি মনে হয় না, অর পার্সোনালি আই ডোন্ট বিলিভ দ্যাট স্কুটার্স আর লাইক আওয়ার ইউজুয়াল বাইক। সো স্কুটার ব্যাপারটা একটা ডিফারেন্ট ক্যাটাগরির, আর আমাদের জেনারেল যে বাইকগুলো, এই বাইকগুলো আরেকটা ক্যাটাগরির। বাট আপনি বাইক কেনেন আর স্কুটার কেনেন, দ্যাট ইজ ইউর চয়েস। বাট যেটাই আপনি কেনেন না কেন, এতক্ষণ আমি যে গাইডলাইন্সগুলো আপনাদেরকে দিলাম, এই গাইডলাইন্সগুলো যদি আপনি কনসিডার করে কেনেন, তাহলে আপনি আপনার জন্য বেস্ট বাইকটা সিলেক্ট করতে পারবেন। নাও দ্য কনক্লুশন, দ্যাট ইজ দ্য সিলেকশন। আপনি এই সকল বিষয় বা এই 7টি বিষয় বিবেচনা করবেন, করে আপনি 2টা বা 3টা বাইককে সিলেক্ট করবেন, করে এবার আপনি আশেপাশে যারা আছে, ইভেন ফ্যামিলির, অনেক সময় আমরা ফ্যামিলির চয়েসের দিকে তাকিয়ে থাকি। সাপোজ আপনি বাইক কিনছেন, আপনার ওয়াইফ ওই বাইকটা দেখে তার পছন্দ হয় কিনা, যদিও স্ট্রাকচারাল বা ওই বাইকের পারফরমেন্স রিলেটেড নলেজ তার নাই, তারপরেও তার একটা প্রায়োরিটি তো থাকবেই না, এই বাইকটা তার ভালো লাগছে, এই বাইকটা লাগে নাই। আপনার ওই 2টা বা 3টা সিলেকশনের ভেতরেই এবার তাদের কাছ থেকে আপনি মতামত চান যে তারা কোন বাইকটা প্রিফার করছে। আর একেবারে শেষে নতুন বাইকার হিসেবে আপনার উপর আমার অ্যাডভাইস হচ্ছে, বা আপনাদের উপর আমার অ্যাডভাইস হচ্ছে, নতুন বাইকারদের অনেক ভুল হয়। সেটা হচ্ছে তারা ব্রেকিংয়ে প্রচুর ভুল করে, হঠাৎ করে ডিস ব্রেকিং হলে ব্রেক ধরে ফেলে, স্লিপ করে পড়ে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি ব্রেকিং প্র্যাকটিস করবেন, রেগুলার কোনো ফাঁকার রাস্তায় গিয়ে কম স্পিড থেকে শুরু করে একটু স্পিড বাড়িয়ে ব্রেকিংটা টেস্ট করবেন। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, আপনাকে কারো বলে দেওয়ার প্রয়োজন হবে না, আপনি নিজেই বুঝে যাবেন যে ব্রেকিং কিভাবে করতে হয়। সো এই হচ্ছে ওভারঅল ফ্যাক্ট। সবসময় মাথায় রাখবেন, টু মাচ স্পিড মে কিল ইউ।